আর ইমাম হলে রায় হুজরাত বইয়া খান্দইন আল্লাহ আমার 7,000 টাকা 8,000 টাকায় কিলা দিন যাইতে রে আল্লাহ। হ্যাঁ, আর ইমাম হলর বদয় আমরা উপরে গজব আইছি। এর লাগে প্রত্যেক মসজিদে তো আমরা ইমাম হলরে আপনার 14-15,000 টাকা বেতন দেবার একটা প্রোগ্রাম লই। আজ আমরা 4-5 জনে রুজি করিয়া আমরা পরিবার চলেন না, চাকরি করি। আর ইমামে 7-8 হাজার দেখিলা তার বউ বাচ্চা ফালিত সব জিনিস দাম হয়ে গেছে এখন। এর লাগে প্রত্যেকে আমরা ইমাম হলর বেতন বাড়াইবার আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। ইমাম হলর বেতন নিচে আপনার 15,000 টাকা, আনলে আপনার 12,000 টাকা 14,000 টাকা আমরা দেই। আর আরও উপরে দিয়ে দিলে তো কোনো অসুবিধা নাই। কোনো গাঁওতে আপনার 10-12 জন চাকরিয়ান আছেন, কিন্তু ইমামের বেতন 7,000 8,000। এখানে আর কোনো মানুষে মাথে না বলে ইমামের বেতন তোরা বাড়াইয়া দিই। আপনার যেগুর কাছে পয়সা আছে ওগুর আরও রাগ উঠে ইমামের বেতন বাড়বার হতা আইলে, মাথা আইলে। এর লাগিয়া আমরা ইমাম হলরে খুশ করি হইলা। আমরা উপরে বিপদ বলা মুসিবত অবাল আইছে আপনার আমরার গুনার কারণে। ফজরের সময় মসজিদ আইন খালি 2-4 জন 5 জনে নমাজ পড়ে না, সারা মানুষ গুমতা হয়। আর যে 2-4 জন 5 জন নমাজ পড়িতে এর আরও রুকু ঠিক নাই, কৌমা জলসা ইত্যাদি, এটা কোনো কিছু ঠিক নাই। আমরা যদি নমাজ ঠিকঠাক করে পড়ি না, আমরা রুফে থেকে গজব যাইত না। আজকে আমরা মাত্রা দোতরা মসজিদ মদরসা ভাঙ্গিয়া ফেলাইতরা, এটা একমাত্র আমরা গুনার কারণে, নাফরমানির কারণে, বদ্দিনের কারণে। কারণ প্রত্যেক মুসলমানের ভিতরে হিংসা, আর হিংসায় দেশ ভরে গেছে গিয়া। কারণ হিংসা থেকে যদি আমরা বাঁচতাম পারি না, কোনো আবাদত আপনার খামো লাগতো না। এটার থেকে আমরা এহতিয়াত করতাম। দেখুন রুকুর একটা মাসলা আমি কইয়ার, আপনি রুকুত গেলা, রুকুতে কি সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদু খান যদি হইন, তে আপনার ফিসর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বা 1 নম্বর। 2 নম্বরে হইতে আপনি রুকুত গেছেন, রুকুতে কি সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ হইছেন, হইতে 23 জন থেকে বেশি ফেরেশতা কিয়ামত পর্যন্ত তোমার নামায় আমল নেকি লিখতে থাকবা। ওলা হইতরা আপনার 3 নম্বর হইতরা এক মানুষ রুকুত গিয়া সিধা খাড়া হয়েছে না, থোড়া খল্লা তোলা মারিয়া গেছে কি, তার নাম বিলে ফাঁসিকর লিস্ট লেখা হইব। ফাঁসিকর লিস্ট, ইয়া আল্লাহ আল্লাহ মাফ করিয়া দেখুয়া। নমাজও গিয়া যদি ফাঁসি করিয়া আমরা বাড়ির যাইতে, এই নমাজও আবার তো আর কোনো মানে রইল না। বলা বেশিরভাগ মানুষ আপনার রুকুত গিয়া সোজা খাড়া হয় না, যায় গিয়া। আন্না হইলেও 1 তসবির আন্দাজা উবাইয়া তুমি যেইটাই ওয়াজিব। ওলা হইতরা সদ্যা খরা ফরজ আর খফালান নাক লাগা ওয়াজিব। সদ্যা থেকে উঠি আইন আন্না ফাললেও 1 তসবির আন্দাজ আল্লাহ মাগফিরিলির পরিমাণ সময় বইয়া বাদে সদ্যা করতে। কোনো মানুষ আছে 4 আঙ্গুল মাথা তুলা মারিয়া ফিরিয়া যায় গিয়া। ইটা আপনার ইলা ওইতো নাই, এটা আমরা খুব ভালো করে খেয়াল করতাম। আর সদ্যার অবস্থাত বকরির বাচ্চা হবে তলে দিয়ে যাইতে পারতো। আমরা রাত্রে মাটিত বিছাইলেন খনি কান হইতরা মাটিত বিছানি মক্রিয়ত হরিমা, এটার থেকে আমরা এহতিয়াত করতাম। বহুত মানুষ আছে আপনার খনি মাটিত বিছাইয়া নমাজ পড়ে, আর এটা মক্রিয়ত হরিমা হইতরা হারাম। এটার থেকে আমরা খুব ভালো করি আমরা এহতিয়াত করতাম, বাঁচিয়া রইতাম। ওলা হইতরা আপনার জিও করতাম আমরা উজু করতে সময়। বহুত মানুষ আছে আপনার উজু জানে না, মাথে উজু করতে সময় হইতরা উজুর সময় মাথা মকরু। এক মানুষে উজু করে আর আরেকজনে খর আপনি ওয়াজও যাইতানি, ওই সময় উজুর হাল্লতে যদি বিলে যে ওয়াজও যাইতাম জবাব দিতে যাইজ আছে। আর যদি এক মানুষে কয় বিলে বাস স্ট্যান্ড বাজারও যাইতাইনি, টাউনও যাইতাইনি, আর এক মানুষ যদি উজুত থাকে আর জবাব দেয় না, তাহলে হইতরা হাজার হাজার রাখাত নফল নমাজ পড়িয়া যে সব পাইতো ও সব আল্লাহ তারে দিবা। তে আমরা গফরি করি উজু করে পেশাব করে। পেশাবও গেলেও বহুত মানুষ আছে মাতে, পেশাবও বইয়া মাতিলে খেতি আছে আপনার, বিভিন্ন খেতি আছে পেশাব করতেও ফোন মাতের, এর বাদে কুলুফ লইয়া উবাইয়াও মাতের। এর লাগি পেশাবখানাত গিয়া আমরা মাতিতাম না। এখানে যে জায়গার মধ্যে যাও গিয়া ভাইবা পেশাবও গফ করে, দুনিয়ার আলোচনা করে, আশি ফুর্তি করে। ইনো খাম হারিয়াও আমরা জরুরত আদায় করি আমরা জলদি আই যেতাম। উজু করতে সময় আলমগিরিত লেখছেন বিসমিল্লাহিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম হইয়া নবীজি উজু শুরু করছেন। আমরা উজু করতে সময় খালি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িতরা সেও যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া উজু করে উজু হইব, অসুবিধা নাই। কিন্তু নবীজিও উজু শুরু করতে সময় বিসমিল্লাহিল আযীম হইয়া উজু শুরু করছেন। পুরা বিসমিল্লাহ নবীজি কোনোদিন পড়িছেন না। আমরা যদি সেও পড়িলে গুণ হইতো না, উজু আদায় হইব, কিন্তু সুন্নতি তরিকার উজু হইল হলা। ওইভাবে আমরা সব ঠিকঠাক করিয়া যদি সুন্দর হইয়া আমরা নামাজ পড়ি, তাহলে আমরা দুনিয়াতো ফায়দা হইব আর আখিরাতো ফায়দা হইব। আর মসজিদে তো আমরা 5 ওয়াক্ত নামাজ সকল মুসলমানে গিয়া মিলিয়া জুলিয়া গিয়া পড়িতাম। ভাই দেশের অবস্থা খুব খারাপ এখন। দেশের অবস্থা চতুর্দিকে আমরা উপরে সমস্যা চলে। আর এর বাদে যদি আমরা সজাগ হই না, তাহলে কোন দিন হইতাম।
এর লাগে আমরা প্রত্যেক মানুষে নমাজ পড়িতাম। আরও এক দল আছেন হাফতাই নমাজি, এগুলো খালি শুক্রবারে যায়। তাও শুক্রবারে গেলে আপনার যাইব ও 2 রাকাত পড়িবার লাগে, আগরও সাইড না আর বাদরও সাইড রাখাত না। হইয়ার ইগুন গিয়া কিতা করতে, এগুন না যাবা আরও বালা। কারণ কিতাব লেখিতরা যে জুমার আগর 4 রাকাত বাদর 4 রাকাত পড়ে না, আগর 4 রাকাত বাদর 4 রাকাত পড়ে না, হ্যাঁ মাজর 2 রাকাত এগুন তার রইতো না, মাজর 2 রাকাত এগুন তার রইতো না। এর লাগে এটা তো গিয়া লাভ নাই। এর বাদে আরও কিছু আছেন শুক্রবারে গিয়া মসজিদও আস্তা হাফতা আইতো না, কোনো সদরা উদরা তাকে যদি মসজিদ ধরতে গিয়ে আজিব অন্য মাতিয়ানি কোনো আউল লাগাইল যায়, সদরা লাগাইল যায়। হ্যাঁ এই সমস্যা। আর প্রায় মসজিদেন তো হ্যাঁ মেসা বখলর বেতন তো কম, এর বাদেও হ্যাঁ সেক্রেটারি প্রেসিডেন্ট কম, আপনার পয়সা তুলিতে ফাতরা না, এগুলি গেছে 8 মাস, এগুলি গেছে 9 মাস, এগুলি গেছে 11 মাস। হ্যাঁ আতঙ্ক, আপনার মসজিদের পয়সা দিতে রাজি নাই। এর লাগি তো আমরা দুরবস্থা হয়েছে। আর ইমাম হলে রাইত হুজরাত বইয়া খান্দইন আল্লাহ আমার 7,000 টাকা 8,000 টাকা কিলা দিন যাইতে রে আল্লাহ। হ্যাঁ আর ওই ইমাম হলর বদয় আমরা উপরে গজব আইছি। এর লাগে প্রত্যেক মসজিদে তো আমরা ইমাম হলরে আপনার 14-15,000 টাকা বেতন দেবার একটা প্রোগ্রাম লই। যত জায়গাত লাইব আমি হইয়ার যে মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট আছেন হকলর কাছে আমার বিশেষভাবে অকথা অনুরোধ রইল যে আমরা অতি সত্তর আপনার হ্যাঁ কমিটি বইয়া গাঁর গণ্যমান্য মানুষ বইয়া আমরা ইমাম হকলর বেতন দিয়ে বৃদ্ধি করিয়া দিই, বাড়াইয়া দিই। তখন ইমাম হকলে আমরা হরুতারে মুসলমান বানাইতরা, হ্যাঁ কলমা খালাম ফড়াইতরা। আজকে ওটার বেতন 3,000 4,000 7,000 8,000, হ্যাঁ ওটা বেতন দেখিত হইতো। আজ আমরা 4-5 জনে রুজি করিয়া আমরা পরিবার চলেন না, চাকরি করি। আর ইমামে 7-8 হাজার দেখিলা তার বউ বাচ্চা ফালিত, সব জিনিস দাম হয়ে গেছে এখন। এর লাগে প্রত্যেকে আমরা ইমাম হকলর বেতন হ্যাঁ বাড়াইবার আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। ইমাম হকলর বেতন নিচে আপনার হ্যাঁ 15,000 টাকা, আনলে আপনার 12,000 টাকা 14,000 টাকা আমরা দেই। আর আরও উপরে দিয়ে দিলে তো কোনো অসুবিধা নেই। কোনো গাঁওতে আপনার 10-12 জন চাকরিয়ান আছেন, কিন্তু ইমামের বেতন 7,000 8,000। এখানে আর কোনো মানুষে মাথে না বলে ইমামের বেতন তোরা বাড়াইয়া দিই। হ্যাঁ আপনার যেগুর কাছে পয়সা আছে ওগুলো আরও রাগ উঠে ইমামের বেতন বারবার হতে আইলে, হ্যাঁ মাথা আইলে। এর লাগিয়া আমরা ইমাম হকলরে খুশ করি হইলা। আল্লাহ পাকে আমরা ইটার যেখানে মাতিলাম মাসলা মাসাইলি তার উপরে আল্লাহ আমলর তৌফিক দিতা।